তোমরা যারা যারা একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো এবং জঙ্গল নদী দুটোই একসাথে দেখতে চাও, তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। তো যারা বাইকে যেতে চাও তারাও যেতে পারো। কলকাতার কাছে পিঠে যারা থাকো, কাছাকাছি জায়গায় যেতে চাও, তো এটাতে যেতে পারো। আমরা অনলাইন সার্চ করে এই টাকি জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তো এখান থেকে বাংলাদেশের বর্ডার টর্ডার দেখা যায়, ইচ্ছামতি নদী আছে, প্লাস এখানে জঙ্গলও আছে। এখানে গোলপাতা ফরেস্ট এগুলো সবই দেখতে পাবে। যারা সকালে গিয়ে বিকেলে চলে আসতে যাও তাদের একটু সকাল সকাল বেরোতে হবে, ওই 6:30 করে বাড়ি থেকে। তো আমরা রাজারহাটে যেহেতু থাকি, আমাদের তাই অসুবিধা হয়নি। আমরা 6:30 করে সকালবেলায় বেরিয়ে গেছিলাম স্যাটারডে। আমরা সেদিন গিয়ে বিকেলে সন্ধ্যের মধ্যেই ফিরে গেছিলাম। তো প্রথমে আমরা খড়িবাড়ি রোড ধরে যে যাচ্ছিলাম, এদিকে দুদিকে পুরো একদম পুকুর বা খাল, যেটা যাই বলো, এখানে মনে হচ্ছে মাছ চাষ করে। এখানে আগে কোনো দিন আসিনি, মানে 2-4 কিলোমিটার ক্রস করেই এই জায়গাটা পাবে। এটা জাস্ট অসাধারণ ভিউ। আর সেদিনকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তার জন্য এই রাস্তাটা দিয়ে বাইকে যেতে দারুণ লাগছিল। তো আমরা সকালে যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, এখানটাতে মনে হচ্ছে মাছ চাষ করে, তো রুটি বা নান আর ঘুগনি খেয়েছিলাম। প্রথমে আমরা চলে গেছিলাম গোলপাতা ফরেস্ট। ওখানে একটা চেকপোস্টে চেক করবে, তোমাদের আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবে। তো ওখান থেকে চেক করে তারপর তোমরা এই ফরেস্টে ঢুকতে পারবে। এখানে চারিদিকে পুরো নিস্তব্ধ, আর এটা একটা ওয়াচ টাওয়ার। এখানে উঠে চারিদিকে পুরো দূর দূর খালি জঙ্গলই দেখতে পাবে। এখানে কেওড়া গাছ আছে, তারপর গোলপাতা ফরেস্ট। আমার তো দেখে পুরো সুন্দরবন টাইপ লাগছিল। আমি সুন্দরবন যখন গেছিলাম এরকম পুরো চারিদিক জঙ্গলে ভর্তি ছিল। তো এখান থেকে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছিলাম, আর বিভিন্ন রকমের পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। মানে অনেক নানান কালারের পাখি ছিল, সেগুলি আমি দেখাচ্ছিলাম। এখানে কেওড়া গাছও আছে, গোলপাতাও দেখতে পেয়েছি। মানে এটা যাকে বলে মিনি ম্যানগ্রোভ সুন্দরবনের মতো। তো যারা এরকম নিস্তব্ধ জঙ্গল পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এই জায়গাটা থেকে, মানে এখানটা গিয়ে একটা লাস্ট জায়গা আছে যেখান থেকে আর যাওয়া যাবে না। সেখানে দূরবীনে করে তোমরা মানে বাংলাদেশের বর্ডারটা দেখতে পারো। ওখান থেকে ইচ্ছামতি নদীটা দেখা যাবে, আর ইচ্ছামতি নদীর ওপারটা ক্রস করলেই বাংলাদেশের বর্ডার। আর এখানে সিকিউরিটি ফোর্স খুবই মানে কড়াকড়ি যাকে বলে। এখানে চারিদিকে পুলিশ টুলিশ আছে, যেহেতু সামনে বাংলাদেশের বর্ডার। তো এইটা হচ্ছে একটা রিসর্ট টাইপের, মানে এটা নতুন নাকি বানিয়েছে, মালদ্বীপ রিসর্ট যেটা বলছিল, মিনি মালদ্বীপস, যেটা মানে মালদ্বীপসের মতনই। এখানে ওই জলের ওপরে বা রিসর্টগুলো করেছিল। রিসর্টে তোমরা থাকতে পারো। এখানে একটা ওয়াটার পার্ক ছিল, বিশাল বড় জায়গাটা, 20 টাকা করে টিকিট পার পারসন। তো এখানে ছোট ছোট পাখি, খরগোশ, এসব অনেক কিছুই দেখতে পাবে।